গাইস আমরা এখন কক্সবাজার যাচ্ছি স্লিপারে, ইম্পেরিয়াল স্লিপার। স্লিপারে যাচ্ছি। তোমরা কি এইভাবেই থাকবা না নামবা? আমরা আসছি গ্রেস কক্স হোটেলে। দাঁড়াও দাঁড়াও, এই যে আমাদের অবশ্য লাগেজ অনেকগুলো, এরকম বড় বড় লাগেজ 12টার মতো হবে। এই যে লাগেজ নেওয়ার জন্য ট্রলি নিয়ে আসছে। আচ্ছা, জার্নি করে 73-র মতো হয়ে গেছে। এখন ঢুকতে যাচ্ছি। হ্যাঁ তুর্ক, তুমি এগুলি ইয়ে করো না। রাহাত, তুমি তো অনেক মজার একটা জিনিস পেয়েছো। আমিও পাইছিলাম ভাই। তাই আমাদের রুম আগে থেকে বুকিং করা ছিল। এই যে আমাদের গাড়ি গোট্টা সব এই জায়গায় 20-25টা গাড়ি গোট্টা হয়েছে। এইগুলিও আমাদের, এইগুলি এগুলি সবই আমাদের। পাগলের দশা। কি গরম লাগতেছে? কোথা থেকে আসলো? কেমন লাগছে? হ্যাঁ, এখন কফি খাওয়াবো। অন্তত চারটা না হলে দুটো হইলেও দুটিতে হয়ে গেলে দুটো ঢুকে ভালো মাল ঢুকে আমরা এখন এই যে পোলাপান মজা করতেছে। আমরা ওয়েট করতেছি। আমাদের রুম বুকিং দেওয়া ছিল 1 মাস আগে। এখন ওয়েট করতেছি। এখন বাজে হচ্ছে প্রায় 9টা। 12টার পরে আমরা উঠতে পারবো রুমে। এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমার ছোট ছেলে, ও এই দোলনা পেয়ে অনেক মজা পেয়েছে। আব্বু, রাইয়ান, আমার কি মজা লাগে। একটু ডুলানি দিবে? তুমি ওইখানে হেলান দাও, আমি ডুলানি দিই তোমাকে। হ্যাঁ, রায়ান কোথায় আছে এখন? পাখির বাসার মধ্যে না? এটা কি পাখির বাসা? তুমি লুকিয়ে রাখছো কেন নিজেকে?
হ্যাঁ তুমি লুকে আছো কেন? এই যে আমি কিন্তু তোমাকে এই যে চিপা দিয়ে দেখতে পারতেছি। এই যে রাইয়ান লজ্জা পাচ্ছে। থাক, এটা এখানে থাক। এই যে আমাদের রুম, ওই যে আমার ছোট বাবাটা। বাবা কি রুম পছন্দ হয়েছে? এরকম বাবা তুমি কি দেখো? ব্যাগটা তো মোটামুটি ভালোই। বাবা আস্তে আস্তে ধরে পড়ে যাবে কিন্তু। এ হচ্ছে টয়লেট, টয়লেটটা ভালো। টুথব্রাশ টুথব্রাশ আমি সব আছে। আমার কাছে এখানকার বাথরুমটা মোটামুটি ভালোই লাগছে। এখানে বেসিন আছে, এই যে হাত ধোয়ার লিকুইড হ্যান্ড ওয়াশ দিছে, তারপরে এখানে কিছু কিছু প্রোডাক্ট দিছে। এটা হচ্ছে টুথপেস্ট, সুন্দর পিচি পিচি সেজে টুথপেস্ট, এই যে হাতে আমাদের লিকুইড। আর এখানে কিছু কসমেটিক দিয়েছে। কসমেটিক্সগুলি আমি এখনো দেখিনি কি কি দিছে। এটা শ্যাম্পু, এই যে লেখা আছে এটা শ্যাম্পু। তারপরে এটা সম্ভবত এটা হলো শাওয়ার জেল, শাওয়ার জেল। আর এটা কি? বডি লোশন। তো বডি লোশন, শাওয়ার জেল, এটা হচ্ছে শাওয়ার জেল, আর এটা হচ্ছে শ্যাম্পু। এখানে দুটো টুথব্রাশ দিয়েছে, একটা চিরুনি আছে, তারপরে এখানে আবার বেশ সুন্দর একটা জিনিস, হেয়ার ড্রায়ার। চুল শুকানো যাবে হেয়ার ড্রায়ার দিয়ে। এটা হচ্ছে কোমোড, কোমোডের পাশে আবার একটা ডাস্টবিন দিয়েছে মোটামুটি। আবার ওইখানে দুইটা টাওয়াল দিয়েছে, এই আর কি। আর এটা হচ্ছে এই শাওয়ার রুম, অর্থাৎ গোসল করা যাবে। গোসলের সিস্টেমটা কয়েক রকমের আছে আর কি। এই যে এখানে হাতেও মেরে দেওয়া যাবে, আবার মাথার উপর থেকেও মেরে দেওয়া যাবে, যে যেভাবে। আবার নিচে দিয়ে বসে শুয়ে বৈশা সবভাবে করা যাবে। আর এইখানে একটা বড় ইয়ে দিচ্ছে, আয়না দিচ্ছে। তার মানে হলো এখানে বসে বসে হাগু করব, এনে আয়না দিয়ে দেখব, কসমেটিক লাগাবো, চুল শুকাবো, শাওয়ার নিব, চুল শুকাবো, তারপরে এই মুছে আল্লাহ রাস্তায় সুন্দর করে বের হয়ে যাবো।
এই যে আমার ছেলে আর 2 ভাগ্নি, এই যে খেলনা কিনে দিছি, এখন তো 3 জনে মিলে অনেক মজা করে খেলবে। প্রস্তুতি নিতেছে, মনে হয় যেন যে কি ভয়ানক খেলা খেলবে। আল্লাহ দৌড় দিছো কেন? এটা আমার এক বোন জামাই, আর এটা কিন্তু বোন না, এটা আমার বউ। এই তো এটা হাসি দাও তো। এই যে আমার বল্টু, রাইয়ান, ও রাইয়ান, বিশাল সাহসী লোক, বিশাল। জিন ভূত কোনো কিছুরে ভয় পায় না, মানুষ তো ভয় পায়ই না। এই যে এখানে জীবনে ফার্স্ট আসছে, পানির মধ্যে গপ গপায় নেমে গেছে দৌড় দিয়ে। এ রায়ানের ড্রাইভার ভিজে গেছে। এই এটার বেশি দূর নিলে আবার পানি কানের মধ্যে পানি ঢুকবে। এই যে এটা আমার একটা বড় ভাগ্নি। এ বেশি তো চাই না। একবার পানি খাইছে। এটা আরেক বোনের জামাই, পিচিটা আমার ছেলে। এই ওই বোনের ছেলে। ওই যে ভাগ্নিরা খেলতেছে। এই তোমরা কি বানাচ্ছ? কি জোরে বলো। বাংলা কি? এটার বাংলা কি? এটাতে জোরে বাড়ি দিলে কিন্তু ভেঙে যাবে। হাত দিয়ে বাড়ি দিয়ে জোরে ঝাঁকি মারো, বাড়ি মারতে হবে হাত দিয়া, হাত দিয়া। হ্যাঁ, হাতে উপরে বাড়ি দাও। হ্যাঁ, এই গুড গুড। হ্যাঁ, শোনো, এই বালুতে হবে না, উজ উপরের বালু লাগবে, শক্ত বালু, উজ উপরে। এই বালুতে ওইগুলি হবে না। রায়ান খেলবা? হ্যাঁ, এই যে বালু দিয়ে খেলো। এই যে রায়ান, এই ধরে পানিতে নামবা।
পানি দেখুন ভাবি আছে এই যে রায়ান পানিতে যাচ্ছে। রায়ান ভয় পাও না তুমি বাবা। এই যে আমার ছোটা চেতন, হ্যাঁ, পিসি হান্নান, লিটল বয় কোনো ভয় টয় পায় না, একেবারে পানিতে সে নিজে নিজে চলে যায়। কালকে অনেক পানি খেয়েছে। আর ওই যে আমার আরেক বড় ছেলে ব্লগ করতেছে, ও ব্লগ করতে করতে পারে চলে গেছে। ওই যে লাল গেঞ্জিওয়ালাটা, সে আবার তার আবার ইউটিউবে ব্লগ আছে। এ তুর্কো, এটা আমাদের ফ্যামিলি ট্যুর আর কি, অনেক বছর পরে ফ্যামিলি ট্যুর দিলাম। মাছ ধরতে পারছো তুর্কো? নেট দিয়ে একটু জাল বানাই দিলাম আর কি, ওই যে বাজারের নেট ব্যাগ দিয়ে। কিছু একটা কাজে ব্যস্ত থাকুক, দুষ্টামি করাচ্ছে, মাছ ধরে খাক, সমস্যা নেই। এই তো আর একটা, এর তো ভয়ই পায় না বাবা। রেন চলে এসো, চলে এসো, চলে এসো। আব্বুরে ধরে রাখো, আব্বুকে ধরে রাখো। এ তুর্কো, তুমি কি ফিশ ধরছো একটা? Do you catch any fish? Do you catch any fish? রায়ান কি করা? এটা ঝিনুক জ্যান্ত। এই যে রায়ান, এদিকে 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 দেখা যায় না, অন্ধকার দেখা যায়, সূর্যের আলো ভরে তো। এই রায়ান, এই যে বাবা, এ সিরাত রাহা, বেশি দূরে যায় না। ওই যে আমার বড় ছেলে টায়ার্ড একজন শুয়ে পড়ছে, ছোটটা মোটামুটি টায়ার্ড, দাদার কাছে যে আছে নিচে। এইখানে বসো, এইখানে বসো, এইখানে আরাম আছে, বসে এইখানে। তুর্ক যাও, বুঝেছে? এখানে একমাত্র আমার আম্মাই নেই, আম্মা ওই যে ওইখানে ছাতার নিচে আছে। ওই যে আমার ওয়াইফ, বোন জামাই, আমার ওয়াইফ গ্রামের মেয়ে, এই লাইফে প্রথম সুযোগ পাইছে এখানে আসার জন্য, দুইটা বাচ্চা হওয়ার পরে খুব আনন্দ পাইতেছে। এই যে আমার বোনের জামাই হাবিব ভাই,
ওই যে এইখানে এই যে বোরখার মতো একটা ইয়া পরা হিজাব পরা, এইটা আমার প্রাণ প্রিয় বউ, আর ওই যে বাইকনি আর ছোট বোন। পড়ছে রে, উল্টায় পড়ছে। বুঝছা, যারা জামাইয়ের কথা ঠিক মতন শোনে না তারা এরকম পানি তুলটায় ভরে যায়। বিশ্বাস হয় না? এটা ছোট বোনের হাজবেন্ড, ছোট বোনের। কে শখ মিটছে আর করবা? বুঝছি, ওইদিকে যা মেন। হ্যাঁ, ওই সাইডে দেখা, যেদিকে একটু ফাঁকা, মানুষ বেশি হলে ধাক্কি লাগে। এই পুচকে, এই রায়ান, পোলাবান সব দৌড় দিছে। এই আমার শোলটু, দিয়েছ। হ্যাঁ, সবাই খুব মজা করছে। তুর্ক, তুমি কি করতেছ? সবচেয়ে ভালো লাগে যখন ছোট ছোট বাচ্চারা কক্সবাজার আসলে অনেক মজা করে, অনেক মজা পায়। এই যে আমার 3 বছরের বাচ্চাটা কি করতেছে, খুব খুশি সে। ওই যে বাবা, ওই যে এদের বাগনি, জি মামা দিবে। তোমরা ডিলাডিলি খেলো দুইজনে মিলে, ঠিক আছে? ক্যাচ খেলো। এটা নিয়ন্ত্রণ করা খুব মুশকিল।
অনেকবার পানি খেয়েছে। সবাই এইবার লোনা পানি খেয়ে একেবারে অবস্থা খারাপ। এই তুর্কা, রাহা, এই এগুলি দিও না, বালু টালু দিও না, চোখের মধ্যে ঢুকে যাবে, চোখ কানে ঢুকেলে চোখ নষ্ট হয়ে যাবে। এই যে রাইয়ান বাবা, এই রিদা, এই রিদা, কিরে আমি বসবো, আমি বই যে আমরা আগে ছবি তো ক্রিয়েট করবো। কি ছবি কেমনে? ওরে আল্লাহ রে, সরি সরি, কই দেই নেই তুলতেছি তো। দাদা নাতির মজা, ফুল ফ্যামিলি।
এটা হচ্ছে হিমছড়ির ছোট ঝর্ণা। এখন সিজন তো, ঈদের মধ্যে মানুষ বেশি। এই নিও না। আপনি নিয়ে নেবেন নগদ দাম। আমি এই ব্রিজের দুই পাশে ওই যে ওই মাছ, স্টিরিং মাছ আছে বুঝছো? খেয়াল করে ওই পাড়ের দিকে যেখানে মাটি আছে দেখবে পুরুতকে দৌড় মারছে। হ্যাঁ ওই টাইপেরই, এটা হলো সামুদ্রিকটা। এটা এটার লেখা ভালো লাগতেছে না, এটার কাছে এটার লেখা ভালো লাগে না। মারে বলো, মিষ্টি মারে বলো। মাছ দেবো নাই তো। হুম হুম, যখন জোয়ার হয় তখন পানি এখানে আসে। এখানে এই যে দেখো, ওই যে লাঠি লুঠি দিয়ে রাখছে না মাছ দাঁড়ানোর জন্য, মাছ আটকানোর জন্য। জোয়ারের সময় আসে, আইসা মাছ এখানে থাকে, ভাটার সময় এখানে পানি কমে যায়। তো এর মধ্যে ওই যে ডাল টাল থাকলে ওর মধ্যে মনে করো তোমার ওই মাছগুলি আশ্রয় নেয়, বাসা মনে করে, পরে ধরে যখন পানি কমে দেয়। আল্লাহ, তাই তো। হ্যাঁ, তো চোখেই দেখা যায় না। কই ওইখানে ছায়া আছে, ছায়াতে নিয়ে খাওয়া। এই যে মাছ আছে অনেক। হ্যাঁ, এলে আমরা সিটাঙে থাকতে বলতাম, এটা নাম বলে চক্ষুনি। এই যে লাভ দিয়ে দৌড় দিচ্ছে দেখছো, এই যে উপরে এই যে পলিথিনের উপরে না না মাছ, মাছ চিরিং মাছ, খুব মজা। হ্যাঁ, চক্ষুনি মাছ লেগে খায় না, কিন্তু ওই যে পলিথিনের উপরে দুইটা আছে না, ওইটার বলে চিরিং চিরিং, সেওয়া মাছের মতো আর কি। এটা কি ছোট মাছ? একটু কি থাকে? না না, আরো বড় হয়, অনেক বড় বড় সাইজের। এটা হলো ছোট, মানে বাচ্চা থেকে একটু বড় হইতেছে এরকম। তোমার বললাম না, এই মূলত এইখানে এটাই দেখার ইয়া। আর যখন শুকনা সিজনে এখানে আগে কাঁকড়া থাকতো, লাল 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 কাঁকড়া। এই যে এই পাশেও আছে, ওই যে কাঁকড়া, ওই যে ওই যে ওই যে কাঁকড়া, ওই যে পানির মধ্যে ওই যে সাঁতার কাটতেছে। এটা তুমি ধরতে পারবা? তোমার মাথা খারাপ হয়েছে, এত সোজা, 1 সেকেন্ডের মধ্যে দৌড় দিয়ে গায়েব হয়ে যাবে। ওই যে কাঁকড়াতে দেখছো, এখানে অনেক কাঁকড়া আছে, কিন্তু তুমি ধরতে পারবে না। যাও দেখি, আমরা দেখতেছি না বাবা। এই যে এখান তারা ও যাও যাও, আরে চেষ্টা করুক না। আরে ধরো, আগে ধরো দেখি। তুমি কাঁকড়া ধরতে পারলে তোমার পুরস্কার আছে, একটা ধরো দেখি। অনেক চালাক। আমি বলছি না, পারবা ধরতে? হ্যাঁ, আমার একবার বাজি লাগছিল ওই তো শুকনার ভিতরে, ওই তো ওই যে আছে আরো।
প্যারা দিল হ্যাঁ এটা প্যারা দিত তো আমি জানি কোন জায়গায় কি ওই উঠে লাগবে না তুমি তুমি যাইবা নিচে হ্যাঁ এই তো হ্যাঁ ওর আবার কাতার মধ্যে ফেলায় না এই যে কাঁকড়া ছিদ্রের মধ্যে ঢুকে গেছে এই রাসেল একবার বাজি লাগছিল আমার কাছে যে যদি আমি একটা কাঁকড়া ধরতে পারি তাহলে একটা ডাব পর তিনটা ধরছি তিনটা ধরছি তিনটা তারও বড় বড় সাইজের অনেক বছর আগে কারণ আমি জানি এগুলি কেমনে ধরতে হয় সিস্টেম কি জানো হঠাৎ দৌড় দিবা সামনে কাছের গুলি ধরবা না হঠাৎ দৌড় দিয়ে দেয় হঠাৎ করে শুয়ে পড়তে হবে একদম থাপ দেওয়া ধরে ফেলাইতে হবে আরে এখানে ঢুকছো কেন নেম এদিন নিরাপদ না এদিকে আসো ওই যে এই রাস্তা দিয়ে ওই দেখছো এনে পাহাড় কিরকম দেখা যায় রায়ান দেখা তো না জম্বি আছে নাই হ্যাঁ আমার বাবা চালাক আছে জম্বি নাই